বাপ দাদাদের মুখে শুনেছি আগে তাদের কিছু টাকা পয়সা হলেই তারা সোনা দানা কিনে অল্প স্বল্প টাকা থাকলে পারে দেখা যাচ্ছে একটু জমি জাতি কটবাট রাখিয়ে চাষবাস করে খাচ্ছে। মানুষের অর্থনৈতিক অবস্থা যেমন খুব দুর্বল, এই কারণের জন্য এখন সোনা দানা এখন মানুষ কেনে না। ভিসার 360 পথের পাচারে আপনাদের স্বাগতম। আজকে আমাদের বিষয়, গ্রামের মানুষে বিনিয়োগ হিসেবে সোনা কিনছে কিনা, নাকি টাকার অভাবে সে সোনা কেনা বন্ধ রেখেছেন। চলুন জেনে আসি এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে। বাপ দাদাদের মুখে শুনেছি আগে তাদের কিছু টাকা পয়সা হলেই তারা সোনা দানা কিনে রাখতো, যাতে পরবর্তীতে যাতে এগুলা বেশি লাভে বিক্রি করা যেত এই আশায়। কিন্তু এখন বর্তমানে কৃষকের যে অবস্থা হয়েছে তাতে সোনা কিনা তো দূরের কথা, তাদের ভালো মতো ভালো খাওয়া পড়া করে বেঁচে থাকাই তাদের কষ্ট হয়ে যায়। বিনিয়োগ হিসেবে মানুষ সোনা কিনতো, এখন মানুষের সেটা একদম নাগালের বাইরে। মানুষের টাকার অভাবে মানুষ সেটা এখন আর কিনতে পারছে না। বিনিয়োগ হিসেবে না, শুধু মানুষ খেতেই মানুষের চরম অভাব। আর এই অভাবের কারণে মানুষ এত বিনিয়োগ করে এটা করতে পারছে না, মানুষ সোনা কিনতেই পারছে না। এটা অভাবের কারণে আর বর্তমান হচ্ছে না। আসলে স্বর্ণের দাম যে হারে বাড়ছে, এই দাম হিসাবে স্বর্ণে কিনা যেমন সেমন লোকের দ্বারাই সম্ভব না। এখন এই স্বর্ণে সাধারণ জনগণ কিনে ঘরে কিভাবে রাখবে? এর জন্য মানুষ অল্প স্বল্প টাকা থাকলে পারে দেখা যাচ্ছে একটু জমি জাতি কটবাট রাখিয়ে চাষবাস করে খাচ্ছে। আর স্বর্ণ কেনার জন্যে যাদের কোটি কোটি টাকা আছে এদের জন্য প্রযোজ্য, তাছাড়া সাধারণ জনগণের সম্ভব না। একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি যে আগে গ্রামের মানুষ টাকা দিয়ে সোনা কিনে রাখছে এবং তাদের প্রয়োজনে যখন টাকার অভাব বা চাহিদা তারা বুঝতে পারেছে, এই সময় তারা এই স্বর্ণটা বিক্রি করছে এবং সেই লভ্যাংশ দিয়ে সেই টাকা দিয়ে তারা যাবতীয় তাদের প্রয়োজনটা মিটাইছে। কিন্তু বর্তমানে এসে আমরা দেখছি যে টাকার চেয়ে সোনার মান মূল্যটা অনেক বেড়ে গিয়েছে। এখন মানুষ সোনার উপরে আগ্রহটা হারাচ্ছে, কারণ টাকার মানটা কম আর সোনার মানটা বেশি। এই জন্য এখন গ্রামের যারা কর্মজীবী, পেশাজীবী, কৃষক, খেটে খাওয়া মানুষ আছে, এদের সোনা কিনে রাখা কোনোভাবেই সম্ভব না। তাদের যে আয় রোজগার সেটা দিয়ে তাদের সঞ্চয় থেকে সোনা কেনা কখনোই সম্ভব না। তারা এখন কী করছে? তারা সোনার উপর নির্ভরশীলতা কমাইছে এবং এই সোনার উপর নির্ভরশীলতা কমানোর পরে তারা হাঁস পালন করছে, ছাগল কিনে রাখছে, গৃহপালিত পশু পালন করছে, কিছু ক্ষেত খামারি কট রাখছে বা লিজ নিচ্ছে বা কেনার চেষ্টা করছে এবং এইগুলো তো সবজি আবাদ করে, ফসল আবাদ করে জীবিকা নির্বাহ করার এবং সংগ্রহ করার চেষ্টা করছে। আমরা অনেক সময় অর্থ দিয়ে, আমাদের উদ্বৃত্ত অর্থ দিয়ে আমরা সোনা দানা কিনে রাখতাম, কিন্তু এখন বর্তমান সময়ে এখন মানুষের অর্থনৈতিক অবস্থা যেমন খুব দুর্বল, এই কারণের জন্য এখন সোনা দানা এখন মানুষ কেনে না। গ্রামের মানুষ এটাকে মনের থেকে উবে গেছে আর কি, মনের দিক থেকে এরা দূরে রাখছে আর কি। এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের কথা। এবার আপনাদের পালা। আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।